গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। এখন বাজে সকাল 7টা। মেয়েকে স্কুল দিয়ে বাড়ি চলে এসেছি আর এখন বসিয়েছি একটু চা। কালকে রাতে মানে এমন পরিস্থিতি, আমার এই চোখের মধ্যে কি একটা উঠে গেছে, না পারছি পাশের ঘরে শুতে। ওরা তো সব নিচে শুয়েছিল, মা ওই বাড়িতে চলে গেছিলো। আমি মাকে বলেছিলাম তুমি উজ্জ্বলার কাছে গিয়ে শো আজকের দিনটা, আর আমি পাশের ঘরে শুয়ে পড়বো, কারণ আমি এসির মধ্যে শোবো না। আর মা বললো তাহলে আমি ওই বাড়িতে চলে যাই, যেহেতু আমার জায়ের মা বাড়িতে নেই, মাসিমা। তো ওদের বাড়ি ফাঁকাই আছে, খাট ফাঁকা আছে, অসুবিধা নেই। তো মা ওই বাড়িতে চলে গেছিলো। আর দিদিরা বললো, আমি বললাম ওপরে তোরা গিয়ে শো না। বৌদিকে আর দাদাকে বলেছিলাম, তোরা বললো যে আমরা ওপরে শোবো না, আমরা তাহলে এইবার ঘর যখন ফাঁকা আছে, নিচটা পুরো ফাঁকা আছে, আমরা সবাই নিচে শুয়ে পড়ব। তো দাদা, বৌদি আর ইন্দ্র মায়ের খাটে শুয়েছিল, আর ওই ঘরে দিদি আর পুচকোটা ওপরে ছোটো খাটে শুয়েছিল, আর বাদবাকি সবাই নিচে শুয়ে পড়েছিল। আর আমার তো এত গরম লাগছে, না আমি পাশের ঘরে শুতে পারছি, না এসির মধ্যে গিয়ে শুতে পারছি। লাস্টে কাঁথা নিয়ে কাঁথা মুড়ি দিয়ে এসির মধ্যে শুয়েছি, চিন্তা করো। আর কাঁচতে কাঁচতে তো মরণ। তারপরে উজ্জ্বল এসি বন্ধ করে দিয়েছে, ঘরটা ঠান্ডা ছিল, তারপরে ঘুমিয়েছি। এখন মনে হচ্ছে একটু যদি ঘুমাতে পারতাম ভালো হতো। মেয়েকে স্কুলে দিয়ে, অদ্রিকাকে স্কুলে দিয়ে এসে মা সকালে নিচের আয়োজন করছে ডাল ভাতের, তারপরে দুপুরবেলা মাংস রান্না করব। আর এখানে আমি আদা দিয়ে একটু রচা বসিয়েছি, কারণ আমাদের বাড়িতে সবাই মোটামুটি গ্যাস ফ্যাসের সমস্যা একটু ভয় পায়। ওই জন্য দুধ চাটা আমরা গেলে করে, কিন্তু ওরা রচাটাই খায়, আর চা বেশি খায় না, ওই জন্য রচাটাই বসিয়েছি। ঠিক আছে, চলো চাটা করিনি। হ্যাঁ, সকাল সকাল এদিকে আমাদের ঘরের অনেক কাজকর্ম হয়ে গেছে। এই যে উঠোন টুঠোন সব ঝাড় দেওয়া হয়ে গেছে, আর মা রান্না করে নিয়েছে। আমি ঘরে বেডশিট চেঞ্জ করে ঝাড় দিলাম। এই ঘরে দুটো বেডশিট চেঞ্জ করলাম, ওরা একটু গঙ্গার ধারে গেছে ঘুরতে। আর সকালে আমাদের রান্না হয়েছে আপাতত। এখন যাব উপরের ঘরদোর ঝাড় দেবো। এই যে চা খাওয়া হয়ে গেছে সবার। ডাল রান্না করেছে মা, আর হচ্ছে আলু সেদ্ধ ভাতে, মানে আলু ভাতে। কালকের ভ্লগে দেখলাম সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছো যে কণিকা নিজের মানুষদেরকে অনেকদিন পরে পেয়েছো, খুব ভালো সময় কাটাও। সত্যিই তাই, বাবার বাড়ির মানুষগুলোর সাথে সময় কাটানোর খুব একটা বেশি ভাগ্য আমার নেই। হয়তো আমি গেলে একবেলা বা একদিনের জন্য, বা ওরা আসলেও ওই একদিনের বা একবেলার জন্য আসে, তো সেই হচ্ছে ব্যাপার। আর আমার মা তো আসে মানে 6 মাসে 9 মাসে 1 বছরে, সবাই মোটামুটি তাই। তো দেখো এদিকে আমি রান্না বান্না করব। আজকে বাড়িতে মাটন রান্না হবে, মানে খাসির মাংস। অনেকদিন পর খাসির মাংস রান্না করব, আমি জানি না কেমন টেস্ট হবে, তবুও যাই হোক দেখা যাক কেমন রান্না করি। আর এদিকে ফুল তুলতে এসেছি, কারণ পুজো দেবো। তো এদিকে গাছে না প্রচুর বেলি ফুল ফুটেছে, মানে আজকে এত বেলি ফুল ফুটেছে যেন একটা মালা হয়ে যাবে। তবে আজকে একদম হাতে সময় নেই, তাই আজকে আর মালা করতে পারবো না। অন্যদিন হলে ঠিক মালাটা আমি গেঁথে দিতাম। আর একটা নিরামিষ তরকারি করব, মানে একজনের মতো, তো ওই জন্য এখান থেকে চিচিঙ্গা পেড়ে নিচ্ছি গাছের। আর এই যে গাছ থেকে প্রথম চিচিঙ্গা পারলাম। আর একটা তো দেখলাম যে একদম পুরো সে কেমন হয়ে গেছে, পচেই গেছে। তো ওটা ঘরের যখন নিয়ে গেছি কাটছি, দেখছি যে পুরো একদম পচে গেছে। ওটা ফেলে দিয়েছি। মোটামুটি মনে হয় 4টে না 3টে নিয়েছিলাম, তো অল্প হলেই হয়ে যেত। তো দেখো এই যে বেশি নিলাম না। আর এই আজকে প্রথমই পারলাম, তো এইটা হচ্ছে সবচেয়ে ছোট। আর আর বাকি দুটো নিয়েছি, ওই দুটো মোটামুটি একটু বড়। তারপরে ঘরে চলে এসেছি, আমার কিন্তু স্নান হয়ে গেছে। স্নান সেরে এবার পুজো দিয়ে দেবো। তো পুজো দিয়ে তারপরে আমি রান্নাঘরে রান্নার কাজে যাব। আর এই দেখো ছোট ছোট বাচ্চাগুলো ঘরে খেলা করছে, মানে চিৎকার চেঁচামেচি করছে, কি আনন্দ করছে। ওদের পিসি বাড়ি আসলে খুব আনন্দ হয়। ঋতিকা, ইন্দ্র, ওরা খুব আনন্দ পায় আসলে। আর আমাদের ছোট্ট মাটা এসেছে, মানে ছোট্ট পুচকু মাটা, স্নেহা আর ওই যে আমাদের ছোট মা আর কি। তো ওর নামটাও না আমি ভুলে যাই, কি যেন নাম, স্নিগ্ধা নাকি একটা নাম, ভুলে গেছি আমি। যাই হোক, আর এদিকে দেখো তারপরে নিচে চলে এসেছি। নিচে এসে দেখছি আমি আসার আগে বৌদি, দিদি আর মা তিনজনে মিলে তোমার ওই রসুন ছাড়িয়ে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে। বৌদি আবার মাংসগুলো বড় ছিল বলে ছোট ছোট টুকরো করে নিজে নিজে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছে।
মানে মোটামুটি আমার রান্নার কাজ চাপ কমে গেছে, শুধু মশলাটা করব আর রান্নাটা করব ব্যাস। আর এইদিকে দেখো আমি সবার সাথে কি সুন্দর মানে গল্প করছিলাম। তোমরা হয়তো দেখে ভাববে যে আমি ঝগড়া করছি, যেহেতু ভিডিওর স্পিডটা বাড়ানো ছিল এই জন্য। আমি পরে দেখে ভাবছিলাম এ মা, আমি এমন কি বলছিলাম এখানে, পরে দেখলাম যে না, আমি ওদেরকে কি একটা কথা বলছিলাম ওদের সাথে। তো এদিকে দেখো প্রেসার কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত তো আগেই বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা হতে একটু সময় লাগবে। তো এদিকে নিরামিষ তরকারিও করতে হবে, আর তার সাথে তোমার বেগুন ভাজা করব। তো ঘরে পটলও আছে, তোমাকে বলেছিলাম তুমি বেগুন পেলে বেগুন নিয়ে এসো, বেগুন ভাজা করব। কারণ বেগুন ভাজা পটল ভাজা তো খেতে ভালো লাগে, আমার বেগুনটাও বেশ ভালো লাগে। আর এদিকে মাংসর আলুটা দেওয়া হয়নি, তো বৌদি সবে করে দিয়েছে, মাংসর আলুটা শুধু ছাড়ানো হয়নি, তো ওটাকে এবার ছাড়িয়ে নিচ্ছিলাম। আর রান্না করতে মাংসটা সেদ্ধ হলে খুব বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। আর এই যে এনাকে দেখো, আমি বলেছি কি মাম্মা আজকে যদি মাংস খেতে চাস আমাদের বাড়িতে, তাহলে তাড়াতাড়ি করে এসে কয়েকটা হামি খেয়ে যা। ও দৌড়ে ছুটে এসে বেশ কয়েকটা আমাকে হামি দিয়ে তারপরে আবার ছুটে পালিয়ে গেল। ওরও খুব আনন্দ, ওই যে ছোট ছোট বাচ্চাগুলো এসেছে ওদের সাথেও খেলা করছে দাদা দিদি বলে। আর ও তো গল্পের মাস্টার, মানে লোক একটা পেলেই হলো। তো আমার সাথে আবার খানিকটা মারামারি করে নিল। তো তারপরে আবার ওর মতো চলে গেল। তো এ দেখো পেঁয়াজ, আহ, রসুনটা থেতো করে নিতে হবে, কারণ রসুন টসুন তো বাটার মতো কিছু নেই। তবে রসুন থেতোই করে নিই এখন, অসুবিধা হয় না, গলে তো যাবেই, মানে নাড়াচাড়া দিয়ে কষাতে কষাতে গলে যায়। আর এদিকে ঝিঙেটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কিচ্ছু না, শুধু জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা মাখা মাখা তরকারি করে দেবো। আর তার সাথে সকালে ডাল রয়েছে, বেগুন ভাজা, আর হচ্ছে মাংস। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু। আর ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, মিষ্টি রয়েছে, এগুলো তো রয়েছেই। তো মাংসটা অপেক্ষা করছিলাম কতক্ষণে সিটি পড়বে, আর এদিকে দেখো বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হয়ে গেছে। এটা কে ভাত খায়? কে ভাত খায়? কে ভাত খায়? দেখি আমার দিকে একটু তাকাও, একটু তাকাও, আমি একটু দেখি তোমায়, দেখি একটুখানি। আবার দেখে দেখ। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাত হয়ে যাওয়ার পর ওদিকে নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলুটা ভেজে নিচ্ছি, কারণ আলুটা না গ্যাসের জায়গা ফাঁকা পাচ্ছিলাম না, তো ওই জন্য তোমার আলুটা আগের থেকে ভাজতে পারিনি। আগের থেকে ভেজে মশলা দিয়ে একটু কষাতে শুরু করলে আলুটা আগের থেকে গলে যেত, তাহলে মাংস হওয়ার পর বেশিক্ষণ সময় লাগতো না। আর পেঁয়াজটা দিতে গিয়ে দেখলাম যে পেঁয়াজটা একটু বড় বড় করে কাটা হয়ে গেছে, বৌদি কেটে দিয়েছে। যাই হোক, দিলে গলেই যেত, কোনো সমস্যা নেই। কিন্তু তারপর আমি মনে করলাম যে একটুখানি তাহলে চপারটা দিয়ে একটুখানি এটাকে কুচি কুচি করে নিই, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আলু ভাজতে ভাজতে এদিকে রসুন আর পেঁয়াজটাও দিয়ে দিলাম, একসাথে তিনটেই ভাজা হয়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম, নুন দিলে তো জানো পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এইদিকে যে ঝিঙের তরকারিটা, মানে চিচিঙ্গার তরকারিটা, অল্প করে একটুখানি জল দিলাম, আর জিরে ফোড়ন দিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এই তরকারিটা না খুব ভালো হয়েছিল খেতে, মানে গাছের জিনিস তো টেস্ট হবে বুঝতেই পারছো। তো এটা খুব একটা যে মানে ভালো করে রান্না হয়েছে সেটাও নয়, কোনো রকমের রান্না করেছি, তবে ওই কোনো রকমের রান্নাটাই বেশ ভালো লাগে খেতে, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে মাটন সেদ্ধ হয়ে গেছে, আর মাটন আজকে একদম কুচি 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 করে বৌদি কেটেছে। আমি যখন বাড়িতে যেতাম তখন আমাদের বাড়িতে মাংস রান্না করলে, বা বাড়িতে যেতাম পরের কথা, ছোটবেলা থেকেই যখন বাড়িতে মাংস আনা হতো, তখন খুব ছোট ছোট করে বাবা বসে বসে কেটে দিত। কারণ বলতো যে কোনো জিনিস বলতো যে ভেতরে মশলা ঢোকে না, আর কাঁচা কাঁচা লাগে খেতে। আমার বাবার বাড়ির এটাই নিয়ম, সে যাই আনুক না কেন, হাঁসের মাংস বলো, তার মুরগি বলো, তারপরে খাসি বলো, যাই বলো না কেন, তোমার এই ছোট ছোট পিস করে কাটতো। কেটে এত ভালো লাগতো তখন খেতে, মানে পুরো একদম সেই ভেতর পর্যন্ত মনে হতো কি যে একদম ছোট ছোট, তো সেই খেতে ভালো লাগতো। তো সেইভাবে বৌদি কেটে দিয়েছে, মানে যেভাবে আর কি ওরা খায় বাড়িতে। তো ওই জন্য আমি ওটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, বেশি না, মানে দুটো সিটি দিয়েছি, মানে একটা কোনো রকমে পড়েছে, আর একটা তাড়াতাড়ি করে গ্যাসটা ফুল করে আর একটা দিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে মাংস। আর এদিকে দেখো মশলা করে নিয়েছিলাম, তোমার জিরে, তারপরে হচ্ছে গোটা গরম মশলা। আর আমি খাসির মাংসতে বরাবরই জিরে দিই, কারণ অনেকেই বলে জিরে দিতে হয় না, কিন্তু আমার জিরে না দিলে কেন জানি না ভালো লাগে না। আর যার যেরকম রান্নার প্রসেস আর কি, আর গোটা গরম মশলা দিলে খাসির মাংসটা বেশি টেস্ট হয়। তো একসাথেই বেটে দিয়েছি, আর তার সাথে আদা লঙ্কা ব্যাস, আর গরম মশলার গুঁড়ো,
এই দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। তো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আলুটা কিন্তু দেখো সেদ্ধ হয়েও গেছে। এবার মাংসটাও দিয়ে দিচ্ছি, মাংসটা দিয়ে একটু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। খুব বেশি মানে কষানোর দরকার নেই, মোটামুটি একটু কষালেই হয়ে যাবে। তারপরে দেখো বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি কিন্তু। আর এবার ওই যে জলটা ছিল মাংস সেদ্ধ করার পর সেই জলটা দিয়ে দিলাম। আর দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব। তো এত বড় থালা ছিল না। আর এই দেখো চর্বিটা লাস্টে দিলাম। বরাবরই চর্বিটা আমি লাস্টেই দিই, কারণ ওই যখন টকবক করে ফোটে না তখন দেখবে চর্বিটা এমনি সেদ্ধ হয়ে যায়, মানে এমনি জলের মধ্যে গরম জলে রেখে দিলেই সেদ্ধ হয়ে যায়, না হলে পরে এটাকে খুঁজেই পাওয়া যাবে না। আর চলো এবার ঢাকা দিয়ে দিই। নামানোর আগে একটুখানি গুঁড়ো গরম মশলা দিলেও দেওয়া যায়, না দিলেও কোনো ব্যাপার নেই। তো এই হচ্ছে মাটনের লাল লাল ঝোল। হ্যাঁ, অনেক দিন পর মাটনের লাল লাল ঝোল আমি রান্না করতে পেরেছি। আগে একদিন রান্না করেছিলাম, তখন বর্ণালীদি বলেছিল এই মটনটা কিন্তু আজকে লাল লাল হয়নি কণিকা, সেই আগের মতো। তো আজকেরটা দেখে বলো তো লাল লাল হয়েছে কিনা। যদিও এখানে লাইটের সমস্যা, ওই জন্য অতটা লাল লাল লাগছে না। জুতো দুই হাতে দুইখানা ধরছে দেখো। বলো নেবো না, তোমরা খাবা? বলো বলো বলো, শিগগির বলো। নিয়ে যাবো না? তাহলে ঠাম্মি নেবে তো। তাহলে ঠাম্মিকে দেবো না? বাড়ি গিয়ে আর খাবি না তো? না, না। এরা একটা ম্যাও এসেছে বাইরে, দেখেছিস? এই দেখ টুকু। বলেছে আমাদের বাড়ি আসবে বিকেলে। মাংস চাপাতে টুকটুকি টুকটুকি টুকটুকি। হাজি হাজি হাজি, দাদি কি দাদি কি দাদি কি দাদি দাদি কি দাদি কি দাদি। গুড ইভিনিং সবাইকে। সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম, সন্ধ্যাবেলা দাদা বাড়িতে চলে গেছে, বৌদি ওরা আছে। তো বৌদিকে বললাম চলো বাজার দিয়ে ঘুরে আসি, বৌদি বলছে যাবে না, দিদি আর আমি যাবো একটুখানি আমাদের গারুলিয়া বাজার, বা দেখি কোথায়। বা কাশি হচ্ছে কি। তো চলো, বেশি ব্লগ শেয়ার করতে পারিনি, জানি ব্লগ হয়তো অনেক ছোট হবে এই 2-3 দিনের ব্লগ, কারণ এত কাজের চাপে না ব্লগ ক্যামেরা অন করে ভিডিও আর করতে পারছি না, হয়ে উঠছে না। আর তার থেকে বড় কথা চারিদিকে দৌড়াতে হচ্ছে। কালকে তো সারাদিনটা দৌড়ালাম এদিক ওদিক সেদিক করে, আজকের দিনটা তো রান্না করতে করতেই সময় গেল। সন্ধ্যাবেলা এখন একটুখানি বেরোবো, আর এই সবে মাত্র চা করে দিয়ে আসলাম ওদের। আর আজকে না পুরো মানে ভালো লাগছিল না আমার, রান্না টান্না করে সবাইকে খাইয়ে দিয়ে আমি ভাবলাম এডিট করা আছে ভয়েস ওভার দিয়ে, কয়েকটা শর্ট ভিডিও আমার এডিট করা ছিল, সেগুলোতে ভয়েস ওভার দিয়ে আজকে পোস্ট করব। কালকে 2 দিন ধরে কোনো ভিডিও পোস্ট করতে পারছি না, কোনো প্রমোশনাল ভিডিও না। কিন্তু এসে যে শুয়েছি, ওই ভাবলাম 5-10 মিনিট একটু শুয়ে রেস্ট নিই, মাথাটা ঘুরছিল খুব। মা বললো যা নিচে ওপরে গিয়ে তুই ঘুমা, আর ওরা নিচে ছিল সবাই। এসে যেই শুয়েছি ঘুম এসে গেছে, প্রায় অনেকক্ষণ ঘুমিয়ে নিচ্ছি। ভালো হয়েছে একদিকে, রাতে আজকে একটু কাজ করতে পারবো, না হলে 2 দিন ধরে কাজ সেভাবে আর কি হচ্ছে না। 2 দিন না, যবে থেকে জ্বর এসে যায় সে 3-4 দিন হয়ে গেছে। চলো হ্যাঁ যাই, পরে তোমাদের সাথে কথা হবে। কোনটা নেবা? এই লুকাচ্ছে। একটু ডিপ কালারের মধ্যে হবে না? ওই ব্লু কালার, তারপরে সব কালার হবে না, না সব লাইটের মধ্যে হবে ভালো কালারগুলো।